নমস্কার বন্ধুরা, স্মার্ট ডিজিটালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আধার কার্ড কি বন্ধ হচ্ছে এবং কেন বন্ধ হচ্ছে এবং ইউআইডিআই চিঠি পাঠাচ্ছে, কী কারণে চিঠি পাঠাচ্ছে এবং আধার কার্ড বন্ধ হলে এর সলিউশান কী, কেন বন্ধ হচ্ছে, এর সমস্ত কিছু জানবো আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে। আধার থেকে যে চিঠি পাঠাচ্ছে সেই চিঠিতে কী উল্লেখ আছে প্রথম জানবো। The undersigned is direct to inform that Aadhaar number issued to you has been deactivated under the provision of Regulation 28 of Aadhaar Enrollment and Update Regulation 2016 for the reason that the requirement for your stay in India are not fulfilled। মানে তুমি যে ভারতবর্ষে বসবাস করো এবং রেগুলেশন 28 রিলেটিং টু ডিঅ্যাক্টিভেশন অফ সার্টেন আধার নাম্বার, মানে কিছু 28A অনুযায়ী কিছু আধার নাম্বার ডিঅ্যাক্টিভেট করা হবে। হ্যাজ বিন instead which law down situation where the Aadhaar number of the foreign national who is seeking enrollment is already an Aadhaar number holder can be deactivated। মানে যিনি বিদেশি নাগরিক ভারতবর্ষে বসবাস করেন এবং যার আধার কার্ড অলরেডি তিনি তৈরি করে ফেলেছেন তাদের আধার কার্ড বন্ধ করে দিতে হবেন। আপন এক্সপায়ার অফ দ্য পিরিয়ড অফ ভ্যালিডিটি অফ দেয়ার ভিসা ফর স্টে ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে যে বসবাস করে তার যে ভিসা আছে সেই ভিসা এক্সপায়ার হয়ে গেছে, তার জন্য তার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করবে। হোয়ার দ্য অথরিটি স্যাটিসফাইড দ্যাট সার্চ ফরেন ন্যাশনাল ডাজ নট ফুলফিল রিক্রুটমেন্ট ফর এন্ট্রি ইনটু স্টে ইন ইন্ডিয়া, তুমি যে ভারতবর্ষে বসবাস করো তার কোনো তথ্য তুমি দিতে পারো নি, তাই তোমার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে। এটা হচ্ছে 28 রুল অনুযায়ী বলতে চাইছে ইউআইডিএআই। এইরকম চিঠি এলে কী করবেন? প্রথমে চিঠি এলে তো ইউআইডিএআই ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন আধারটা বন্ধ হয়েছে কিনা। যদি বন্ধ হয়ে থাকে 1947 নাম্বারে ফোন করবেন, তাহলে রিজনাল অফিস রাঁচি, ওয়েস্ট বেঙ্গল রিজনাল অফিস রাঁচিতে সমস্ত তোমার ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তারপর তোমার আধারটি পুনরুদ্ধার করতে পারবেন। সবাইকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, ইউআইডিএর ওয়েবসাইটে যাবেন এবং সবার প্রথমে দেখতে পাবেন এটাই দেখাচ্ছে বারবার ধরে, প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউ অ্যাকুরেসি অ্যান্ড ডেমোগ্রাফি ইনফরমেশান। মানে যাদের আধার কার্ড 12 বা 13 সালে হয়েছিল তাদের আধার কার্ড কোনো পূর্ব আইডেন্টি বা পূর্ব অ্যাড্রেস দিয়ে হয়নি, যেমন ভোটার কার্ড বা রেশন কার্ড দিয়ে হয়নি, এমনি দেখে হয়েছিল। তাই যারা এখন পর্যন্ত একবারও আপডেট নাম বা অ্যাড্রেস আপডেট করেনি তারা সবাই ভোটার কার্ড অথবা রেশন কার্ড দিয়ে আপডেট করে নেবেন। যাদের আধার কার্ড ভোটার কার্ড আছে তারা ভোটার কার্ড, অথবা যাদের ভোটার কার্ড নেই তারা রেশন কার্ড দিয়ে আপডেট করে নেবেন এবং ফ্রি অফ কস্ট এবং সাইবার ক্যাফে অথবা তোমরা নিজেরাও অনলাইনে করতে পারো। যদি আমাকে কমেন্ট সেকশনে জানাও তাহলে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো, তাহলে তোমরা সেখান থেকে সেই ভিডিও দেখেও তোমরা অনলাইনে আপডেটটি করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে স্মার্ট ডিজিটাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলবো। আমাদের এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি এবং ভালো ভালো ভিডিও কন্টেন্ট আমাদের এই চ্যানেলে আসছে।